ওয়েলকাম ব্যাক। আমরা আরেকটা কেস দেখবো। ওকে, সো এখানে আপনাকে বলে দেওয়া হয়েছে যে আমার বঙ্গীয়তে আরওএস হচ্ছে 800%, অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড হচ্ছে 800%, যেটার কনভার্সন ভ্যালু মানে প্রত্যেকটা সেলের জন্য ভ্যালু হচ্ছে 22,000 টাকা। বলেন যেটাই বলেন, আপনি একটা কারেন্সি ধরে নেন, আমি বললাম যে টাকা প্রত্যেকটা সেল, তার মানে প্রোডাক্ট প্রাইস হচ্ছে 22,000 টাকা। কনভার্সন রেট হচ্ছে 7% এবং এত ক্লিক পাইছি। তো এখানে আমাকে বের করতে বলছে যে আমার অ্যাডের স্পেন তাহলে কত, অ্যাভারেজ সিপিসি কত এবং সিপিএ কত, কস্ট পার অ্যাকুইজিশন। তো চলেন আমরা এগুলো ক্যালকুলেশনটা বের করি। তো কি কি ডাটা আমার হাতে আছে? আমাকে বলছে আরও এস হচ্ছে 800%, 800% এটা দেখলাম। তারপরে আমাকে আরো আরেকটা ডাটা দিছে, সেটা হচ্ছে আমার কনভার্সন ভ্যালু, তার মানে আমি এটাকে বলতে পারি রেভিনিউ। ওকে, আমি এটাকে ভ্যালু হিসেবেই ধরলাম। ওকে, সিঙ্গেল ভ্যালু। এটা হচ্ছে আপনার 22,000। সো আমি এটা কমার্সারে লিখছি 22,000। এবং আমাকে আরেকটা ডাটা দিচ্ছে কনভার্সন রেট, সিআর। কনভার্সন রেট দিচ্ছে হচ্ছে 7%, রাইট? আরেকটা ডাটা পাইছি আমি, সেটা হচ্ছে ক্লিক। সো আমি ক্লিকের ডাটা পাইছি, যে ক্লিকের ডাটাটা হচ্ছে 15,000। ওকে, পারফেক্ট। 15,000 ক্লিক পাইছি। এখন আমার অ্যাডের স্পেন্ড বের করতে হবে। সো দেখেন, আমরা এখানে কোন কোন জিনিসগুলো বের করতে হবে। আমার টোটাল স্পেন্ড কত, কতটা টাকা খরচ করলে আমি এত, মানে এরকম কোশ্চেন হতে পারে যে আমি কত টাকা খরচ করলে 800% আরওএস পাবো। ওকে, এবং আমার প্রোডাক্টের ভ্যালু এত, এবং কতগুলো কনভার্সন পাবো। সো কোশ্চেন চলে আসতেছে। কনভার্সন চাইনি, কিন্তু আমাদের কনভার্সন বের করতে হবে। কেন বের করতে হবে একটু পরে দেখছি। অ্যাভারেজ সিপিসি বের করতে হবে, এটা হচ্ছে আমাদের বের করতে দিছে। আর একটা হচ্ছে অ্যাভারেজ সিপিএ বের করতে হবে, কস্ট পার অ্যাকুইজিশন। তো ভালো কথা আমাদের। যদি এবার আরওএস এর কথায় আসি, আরওএস এর সূত্রটা কি? রেভিনিউ ডিভাইডেড বাই স্পেন, অর্থাৎ আমি কি পরিমাণ রেভিনিউ করলাম কত স্পেন থেকে। সো আমরা এখান থেকে রেভিনিউ বের করাটা জরুরি। তো আমরা এইভাবে বের করতে পারি। সেটা হচ্ছে, ফর্মুলাটা এইভাবে হতে পারে। এটা দিলাম হচ্ছে স্পেন, এবং এই স্পেনটা যদি এদিক পাঠিয়ে দিই 88%, তাহলে এইদিকে চলে আসবে, রাইট? তো এই ক্ষেত্রে আমাকে রেভিনিউ, তাহলে রেভিনিউ হচ্ছে আমার কত, এইটা, এবং ডিভাইড 800%। এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল রেভিনিউ বের হচ্ছে। ওকে, আমি এটাকে একটু পরে বের করি। আমরা একটা কাজ করতে পারি, এখানে কনভার্সন বের করি আগে। ওকে, সো কনভার্সনের ফর্মুলাটা কি? যে কনভার্সন কিসের সাথে ক্যালকুলেট হয়? ক্লিকের সাথে। সো কনভার্সন ডিভাইড ক্লিকস, রাইট? কনভার্সন ডিভাইড ক্লিক যদি হয়, তাহলে আমরা এখানে বের করবো হচ্ছে কনভার্সনের ডাটা। তো কনভার্সন, কতগুলো কনভার্সন হলো দেখেন। কনভার্সন থাকবে তাহলে 7% ইন্টু আমার টোটাল ক্লিক। তাহলে আমি কতগুলো কনভার্সন পেলাম? টোটাল কনভার্সন হচ্ছে 1,050টা। ওকে, এবার আমার টোটাল রেভিনিউ বের করতে হবে। দেখেন, এটা হচ্ছে আমাকে বলে দিচ্ছে অ্যাভারেজ কনভার্সন ভ্যালু। এটা হচ্ছে অ্যাভারেজ মানে কি, একটা সিঙ্গেল অথবা অ্যাভারেজ, আমাকে টোটাল বের করতে হবে। সো একটার জন্য এটা, তাহলে 1,050-এর জন্য কত হবে? So, এখানে বের করতে হবে হচ্ছে টোটাল রেভিনিউ, রাইট? এবার বের করলাম টোটাল রেভিনিউ। সো এটাকে আমাকে গুণ করতে হবে এইটার সাথে, ইন্টু আমার এই যে এই অ্যাভারেজের সাথে। এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। এইবার আমার এটা বের করাটা ইজি হবে, রাইট? এবার আমি বের করি। এবার লাগবে হচ্ছে স্পেন্ড। আমি এখান থেকে স্পেন্ড পেয়ে যাচ্ছি। রেভিনিউ হচ্ছে এইটা, স্পেন্ড কে এদিক পাঠিয়ে দিলাম, 800 এদিকে নিয়ে আসলাম। এইটা মানে হচ্ছে এইটা ডিভাইডেড বাই 800। আমি স্পেন্ড পেয়ে গেলাম 2,88,000, রাইট? না, এটাকে আমি একটু সংখ্যাতে কনভার্ট করি, তাহলে পড়তে সুবিধা হবে। এবং শূন্য দুইটা সরাই দিই। ওকে, 28 লাখ টাকা আমার বাজেট ছিল এখানে। এখন আর আমার রেভিনিউ কত ছিল সেটা আমি যদি ক্যালকুলেট করি, 23 মিলিয়ন। এটা টোটাল 2.8 মিলিয়ন। এটা হচ্ছে আমার স্পেন্ড হয়েছে এখানে। তাহলে আমি এখানে পেয়ে গেলাম, আমার স্পেন্ড পেয়ে গেলাম। আমার স্পেন্ডের ডাটা এখানে চলে আসছে। আমার এবার সিপিসি লাগবে। সিপিসি মানে কি? কস্ট ডিভাইডেড বাই ক্লিক। ফর্মুলাটা আপনাদের মনে থাকার কথা, রাইট? সো আমার কস্ট কত হয়েছে, ইকুয়াল টু, এটা আমার কস্ট ডিভাইডেড বাই এটা আমার ক্লিক। আমার পার সিপিসি তে 192 টাকা করে পড়ছে, মানে এক একটা ক্লিকের জন্য আমার খরচ পড়ছে 192 টাকা। ওকে, ভালো কথা। সিপিএ, সিপিএ মানে কি? কস্ট পার অ্যাকুইজিশন। তার মানে কস্ট ডিভাইডেড বাই কনভার্সন, আমরা এটা বলতে পারি, রাইট? কস্ট পার অ্যাকুইজিশন। সো আমার কস্ট কত হয়েছে, কস্ট ডিভাইডেড বাই আমার কনভার্সন, কই যে কনভার্সন। সো প্রতিটা কনভার্সন আনতে আমার খরচ হয়েছে 2,750 টাকা। তার মানে এটা হয়তো বা হাই ভ্যালু প্রোডাক্ট,
যে প্রোডাক্ট হচ্ছে 22,000 টাকা, তো একটা 22,000 টাকা কি হতে পারে, ধরেন একটা মোবাইল হতে পারে। তাহলে আমি 2,28,00,000 টাকার অ্যাড দিয়ে আমি 1,050টা ফোন সেল করছি। 28 লাখ টাকার অ্যাড দিয়ে আমি 1,050টা সেল করছি। সো আমার 1,050, 22,000 করে গুণন করলে আমার এখানে দেখেন আসতেছে হচ্ছে 2,31,00,000 টাকার ফোন আমি বিক্রি করছি। ওকে, কিন্তু আমার ক্লিকের সংখ্যা অনেক কম। প্রতিটা ক্লিকের জন্য আমার খরচ পড়ছে 192 টাকা করে। একটা ফোন সেল করতে আমার খরচ হয়েছে 750 টাকা। সো ক্যালকুলেশনটা হয়তো বুঝতে পারছেন। এখন আপনাকে যদি এখান থেকে বলা হয় যে এটার আরওআই কত, এটার আরওএস কত, এবং এটার পিওএস কত, অলরেডি এগুলো আমরা আগের চ্যাপ্টারে দেখে আসি যে কিভাবে আরওআই বের করতে হয়, কিভাবে আরওএস বের করতে হয়, কিভাবে আপনার পিওএস বের করতে হয়। তাহলে আপনাকে গ্রস প্রফিট বের করতে হবে। আমার মনে হয় এখন আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই টাইপের ম্যাথমেটিক্স সলভ করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এবং সেগুলো রিপোর্টিং অ্যাড করতে হয়, অথবা হিস্টোরিক্যাল অ্যানালাইসিস উপর এগুলো অনেক সময় ডাটা, ধরেন এরকম হতে পারে আপনার আগের ক্যাম্পেইন পারফর্ম করছে এরকম, আগে 28 লাখ টাকার আমি পুরা বছরে অ্যাড দিয়ে আগের বছরে আমি বললাম যে আমার 2,31,00,000 টাকার ব্যবসা হয়েছে। এখান থেকে এখন আরওএস বের করে ফেলেন। সো এটা যদি আমি ক্যালকুলেট করতে বলি যে এটা পরের বছরে, তাহলে আমার কত হবে, ডেফিনেটলি এটা বাড়বে অথবা কমবে, ফ্ল্যাকচুয়েট করবে, একই রকম থাকবে না, সেম থাকবে না, রাইট? কারণ কনভার্সন রেট 7% মানে অনেক হাই। আমি কনভার্সন রেট যদি কমায় দেই তাহলে কিন্তু এটা অনেক কমে যাবে, কারণ পুরা একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি রয়েছে। ওকে, সো আপনি টাইপের ডাটা অ্যানালাইসিস করার প্রয়োজন হবে। যেহেতু আপনি পারফরমেন্স মার্কেটার, আপনাকে এই ধরনের অ্যানালাইসিস করতে হবে। এমন হবে যে এই বছরের লাস্ট কোয়ার্টার অর্থাৎ ফোর্থ কোয়ার্টারে এত সেল ছিল, সো এটা নেক্সট কোয়ার্টারে কেমন হবে। সো আপনাকে কম্পেয়ার করতে হবে এই কোয়ার্টার থেকে ওই কোয়ার্টার, মান্থ থেকে আর এক মান্থ, এই বছর থেকে আর এক বছর, এরকম ভাবে আপনাকে ক্যালকুলেট করতে হতে পারে, কম্পেয়ার করতে হতে পারে। এবং যখন আপনি এই টাইপের ম্যাথমেটিক্স গুলো পারবেন, সিম্পল ম্যাথমেটিক্স, জাস্ট আপনাকে ফর্মুলা গুলো মাথায় রাখতে হবে, যদি মাথায় নাও থাকে আপনি কোথাও লিখে রাখবেন। থ্যাংক ইউ গাইস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরেকটা ম্যাথমেটিক্স নিয়ে, এরকম মাল্টিপল আমি দিয়ে রাখবো, আপনারা নিজেরা সলিউশন করবেন। থ্যাংক ইউ।